আমার বায়ানা আল্লাহর বান্দা যখন হার কিনল ওই প্যাকেটটা কমরের সঙ্গে ঝুলায় রাখছে সাফা মারওয়া ওই আল্লাহর বান্দা এবার সাই করে মক্কা খানায় কাবা তওয়াফ করে পাথর মারে পীরের মধ্যে আল্লাহর বান্দার এই পুটলিটা ওই যে প্যাকেটটা হারের যে একটা গাঁটটি ছিল ওইটা পড়ে গেছে আল্লাহর বান্দা এবার বলতে পারে না আমার হারের এই পুটলি কোথায় পড়েছে বলতে পারে না এখানে ছিলেন কিছু মানুষ আছে হাজী সাহেবদের খেদমত করে না কিছু মানুষ হাজী সাহেবদের খেদমত করে খেদমত করলে 2 টাকা পাওয়া যায় 2 দিনার পাওয়া যায় 3 দিনার পাওয়া যায় আল্লাহর একজন বান্দা নাম হলো কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহর বান্দা এবার হাজী সাহেবদের খেদমত করতে করতে ওটা তার চোখের সামনে ওই পুটলিটা পড়েছে একটা ব্যাগের ভিতরে 100 সোনার টাকা আছে সুবহানাল্লাহ কয়শো সোনার টাকা 100 সোনার টাকা আবার সোনার বড় একটা হার আছে আল্লাহর বান্দা এবার চিন্তা করলেন আমি এই ব্যাগটা নেব কি নেব না উনি এবার টেনশনে পড়ে গেলেন এবার সিদ্ধান্ত নিয়ে নিলেন না আমি ওই ব্যাগটা করে নেই অন্য কোন মানুষ যদি নিয়ে নেয় হতে পারে ওই ব্যাগটা আর আসল মালিকের দেখা নাও হতে পারে ঠিক না আমরা কিছু কিছু সময় টাকা পাই কি পাই না 5000 ফাইলে তখন এটা মারি দেই এমন হয় আল্লাহ আমার রিজিক দিয়েছে রমজান মাসের খরচ কি দেখুন না হ্যাঁ রমজান মাসের খরচ আল্লাহ আমারে দিছেন কিন্তু না এটা আমানত আল্লাহ তোমার কাছে দিয়েছেন এটা মালিকের কাছে পৌঁছাই দেওয়া তোমার দায়িত্ব জুড়ে বলা ঠিক কিনা তবে হ্যাঁ কুরিয়া পাওয়া মালের ব্যাপারে একটা ফতোয়া আছে মাসআলা আছে যদি 100 টাকা হয় আচ্ছা 100 টাকা লাগে এখন মাইকিং করাইবো জীবনে কথা জুড়ে হয় মুফতি সাহেব তো এখানে আসুন 100 টাকা লাগে মাইকিং কেউ করায় কথা জুড়ে হয় আপনারা অথবা যদি 1000 টাকা হয় 1000 টাকা লাগে এখন মাইকিং কোনদিন করাইবো না আপনারা আওয়াজ দিন এখন আমার গলা লাগা না আপনার গলাও গেছে কি হ্যাঁ 1000 টাকা মাইকিং করায় না 2 দিন দোকানের পরে কই দিলাইছি হুজুর সময় দিবেন আর কয়েক মিনিট দিলাইছি আর কদিন আমি তুকাইতাম কিন্তু টাকা যদি 5000 হয় আর লোকটা যদি গরিব হয় তাইলে অবশ্যই আশপাশের বাজারে বিভিন্ন মানুষের কাছে হে বলে বাড়ায় ভাই সাহেব আমি 5000 টাকা রাইছি রে বা যদি হায়াতা হয় না আমারে দিও না আমি গরিব মানুষ হয় কি হয় না কিন্তু কিছু কিছু মানুষ আছে তুই গরিব তোর থেকে বড় আমি গরিব আমি ভাইছি আমার রমজানের খরচ হইছে 5 লিটার তেল 2 লিটার 1 কেজি দুধ 2 কেজি ছানা এরপর যা আছে সবাই নিই আমার রমজান চলি যাব নাউজুবিল্লাহ কইতাই নাই কাজী আবু বকর বললেন আমি এই মালিকের কাছে পৌঁছায় দিতেই হবে অথচ কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন ফ্যামিলির মানুষ উনি দিন আনতে দিন কানে একেবারে রিস্ত হস্ত যেটাকে বলা হয় গরিব অসহায় মানুষ উনি তালাশ করতেছেন আসল মালিক কই পাবো উনি বারবার এলান দিতেছে আসনি কোন আল্লাহর বান্দা একটা ব্যাগ হারাইছেন এই ব্যাগের ভিতরে একটা হার 100 দিনার এমন কোন বান্দা আছেননি হাজী সাহেব আমার ব্যাগ হারাইছেন আমার কাছে আছে প্রমাণ দিয়ে আপনারা নিয়ে যান কেউ বলে না হারানে মক্কা ঘর সুবহানাল্লাহ হইতা না আর আমরা যদি আজকে 5000 টাকা নিয়ে ওই বাজারে যদি হয় আখে আসনি রে 5000 হারাইছেন সারগি হইবটা আমার টাকা হইতো না কথা জোরে হন্যা হইব গো হইতো না অথচ তার টাকা আর আইছে না আস্তা মিজা মাছ হইবা এটা আমার টাকা এমনি তো হইলিব লাগলে লাগো না লাগলে না লাগো হইব রে 2 টাকা 500 টাকা 3000 টাকা লাগলে তো লাগছেই চাইলে তো আমি পাইছি মানুষের ভিতরে এতটুকু ভয় নাই কাজী আবু বকর উনি ঘুরাইতেছেন 3 দিন হয়ে গেছে উনি মানুষ খুঁজে পান না অথচ উনি পেটের খিদায় হাঁটতে পারতেছেন না আচ্ছা বলেন তো উনি ইচ্ছা করে এখান থেকে একটা দিনার বা দিরহাম বের করে উনি খাইতে পারতেন না কথা জুড়ে হইনি আপনারা খাইতে পারতেন কি পারতেন না আমার বায়ানা কিন্তু না উনি এবার বললেন না অন্য জনের মাল আমি ভেঙে খাইতে পারবো না কারণ আমার পেটের ভিতরে এখন পর্যন্ত কোনো হারাম টাকা আমি ঢুকাই নাই সুবহানাল্লাহ এ মুসলমান আল্লাহর বান্দা
3 দিন পরে এবার একজন হাজী সাহেবের সম্মুখে হয়েছে। ওই হাজী সাহেবের চোখ দিয়ে পানি পড়তেছে আর বারবার আল্লাহ ডাকতেছে, আল্লাহ আল্লাহ, ও আল্লাহ আমার মালটা ফিরিয়ে দাও, ও গো আল্লাহ আমার হারানো সম্পদটা ফিরিয়ে দাও। আমার একটা মাত্র মেয়ে, আমার মেয়ের জন্য একটা হার খরিদ করেছিলাম, আমার মেয়ের আনন্দ এখানে আছে, ও আল্লাহ আমার হাতটা ফিরিয়ে দাও। হঠাৎ করে কাজী আবু বকরের সামনে যখন বুড়া মানুষটা পড়ছে, কাজী আবু বকর বলে, ও চাচা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও চাচা আপনি কেন কান্দেন? কয় বাবা বলিস না, আমার 100 দিরহাম সোনার টাকা আর একটা হার, এটাই হারটা আমার মেয়ের জন্য নিছিলাম, আমার মেয়ে তো কোন কষ্ট পাইবো, আমি হারটা হারাইছি, একটা ব্যাগের ভিতরে ছিল, এখন আমি কই পাই? কাজী আবু বকর বলেন, চাচা টেনশনের দরকার নাই, আজকে 3 দিন পর্যন্ত আপনার আমি তালাশ করতেছি, এই নেন আপনার টাকা আর হারের ব্যাগ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে হন। গত বছরের আগের বছর আমার আপন ভাই ইমামবাড়ি বাজার, আমার ভাই এক গাড়ি চালায়, টমটম চালায়, ইমামবাড়ি বাজারে 2জন না 3জন মহিলা উঠছে, একটা ব্যাগ তালা মারা, ব্যাগের ভিতরে প্রায় 6 লক্ষ টাকা আর 3 থেকে 4 ভরি সোনা। বুঝতে পারছেন? মহিলারা ব্যাগ রাইকে তারা তাড়াহুড়া করে নাই গেছে। আমার ভাই আর পিছনে ছায় নাই, হেও গাড়ি মাইরা দুপুরে খানা খাইবো তো তাড়াতাড়ি বাসা চলে আসছে। আইসে গাড়ি থেকে নামবে, নামার সময় দেখে বড় খাবি, ওই কি হইলো এখন দাদা তালা মারা। সে খানা খাইছে, খানা খাওয়ার পরে আবার গাড়ির মধ্যে একটা কইরা নিয়ে গেছে ইমামবাড়ি বাজার, গিয়া তালাশ করতেছে দেখি কেউ আসে কিনা। এই মহিলারা কিন্তু আমার বাইরে চিনে, আবার গাড়িটাও চিনে। যখন ওই মহিলারা দেখলো আমার ভাই যাইতেছে, দৌড় দিয়ে গাড়ির আগে দিয়ে তারা পাখির মতো আসবে, তারা মরবো কি থাকবো না বাঁচবো এই চিন্তা নাই, কারণ সব কিছু তাদের জীবন এই টাকার মধ্যে, ব্যাগের মধ্যে আছে। কিছু কিছু মানুষের জীবন আছে না টাকার মধ্যে, ঘর বেচলাম, বাড়ি বেচলাম, বাচ্চা কাটা, সোনা গয়না যা কিছু সব বিক্রি করিয়া কয়েক টাকায় জমাইলাম, বাচ্চারা বিদেশ হারাইমু, এখন এই টাকায় যদি আমি হারাইয়া যাই সমস্যা আছে না নাই? মহিলা তাড়াতাড়ি আইসে কইছে আমার ব্যাগ কই? কই না আপনার ব্যাগ। কুলিয়া দেখছে, বহু ঠিক আছে, আলহামদুলিল্লাহ ফেরত দিয়া দিছে। এমন আমানতদার হবেন, আলহামদুলিল্লাহ জুড়ে বলে। কাজী আবু বকর বলেন, চাচা নেন আপনার ব্যাগ নেন। চাচা বলতেছে, ভাতিজারে নেন, আমার এখান থেকে আপনারে 5টা অথবা 10টা সোনার টাকা দিলাম। কাজী আবু বকর বলে, চাচা আমি এই আশায় 3 দিন যাবত আপনার টাকা আমি পাহারা দেই নাই, আমি সবর করেছি, এর প্রতিদান এর বিনিময়ে মহান আল্লাহ আমাকে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আপনারা কইছেন পিছনে যারা দিবেন কে? আমার বায়ানা হাজী সাহেব হজ করে বাড়িতে চলে গেছে। কাজী আবু বকর হজের কিছুদিন পরে একটা কাফেলা নিয়ে ব্যবসায় রওনা দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। সমুদ্র পথে ব্যবসায় রওনা। হঠাৎ করে ওই সমুদ্র দিয়ে যাওয়ার সময় লঞ্চ যখন উঠলো, মাঝখানে যখন গেল অন্য একটা দেশে গেল, যাওয়ার পর একটা তুফান আসছে, তুফানে লঞ্চ একেবারে ভেঙে দিয়া দিছে, সবাই মারা গেছে, মাত্র কাজী আবু বকর একা লঞ্চ থেকে বাঁচিয়া একটা গ্রামে উঠলেন। আলহামদুলিল্লাহ। গ্রামের মানুষ তাকে রিসিভ করলো, সবাই তাকে পানি দিয়ে সুস্থ করলো। এই জায়গা থেকে যাওয়ার আর কোনো সুযোগ নাই। আল্লাহর বান্দারা বলে, বান্দা তুমি এখানে থাকো। এবার দেখা যায় কাজী আবু বকর যে ভাষায় কথা বলেন আরবি ভাষায়, ওরা বলে অন্য ভাষায় বোঝা যায় না। এরা বলেন এক ভাষায়, কাজী আবু বকর বলে আরেক ভাষায়, কথা তো একজনের কথা আরেকজন বুঝে না। শেষ পর্যন্ত অনেক কষ্ট করে বোঝানোর পরে কাজী আবু বকরকে তারা বলল, ভাই সাহেব আপনি যদি আরবি বলতে পারেন, কুরআন পড়তে পারেন, কাজে আসেন আমাদের এখানে একটা মসজিদ আছে, আপনি মসজিদের ইমামতিও করবেন আর আমাদের বাচ্চা কাচ্চারা আপনি কোরআন শরীফ পড়াইবেন। সুবহানাল্লাহ। উনি এখানে থাকলেন, কোরআন শরীফ পড়াইতেছেন। কিছুদিন যাওয়ার পরে গ্রামের সবাই মরবে সিদ্ধান্ত নিল, যুবক মানুষ আমরা এই মিছিলে তারা যদি আমাদের এই গ্রামে রাইখা দিতে পারি, যে কোনো একটা পলিটিক্স সিস্টেমে, এটা আমাদের জন্য সৌভাগ্য। এই আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, এবার খাস বান্দা কই কেমনে? ওই যে আমরা একজন হাজী সাহেব আসলা না, হাজী সাহেব তো মারা গেছেন, ওনার একমাত্র একটা মেয়ে আছে, মেয়ে। সুবহানাল্লাহ।
একমাত্র একটা মেয়ে আছে, ওই মেয়েটারে কাজী আবু বকর কাছে বিয়াটা দিয়া দেয়। এই সিলায় সে মসজিদের ইমামতি করলো, তার ফ্যামিলি কেন থাকলো, ওই যুবকটা আমরা ভাইলিলাম আল্লাহর ওলির ভাইছে, আমরার সৌভাগ্য আলহামদুলিল্লাহ। সবাই মই মরে বিয়া বললো বাতিজা একটা প্রস্তাব হয় কিতা স্যার, আমরা তো চাইতেছি আপনারা এখানে বিয়া দিলেইতাম, হয় দেখেন মেয়ে যদি বালা হয় আল্লাহ ওয়ালা হয়, হয় বাতিজা কিতা হন মেয়ে ফার্স্ট ক্লাস 1 নাম্বার হাই হিল জুতা পরে আর এগারে বুক দেখাই হাঁটে, উনা টুনা নাই সুনুর বান্দানা একবার ফিনিশ 1 নাম্বার কথা হন না আসানা মিসা আসানা নাই ওই মুখের মাইয়াটার আড়া বড় বালা রে তারা নিদামেল সেলাল নাউজুবিল্লাহ হইতা না টেকাওয়ালা তো দেখছেন মেয়ে খারাপ হোক আর বালা হোক ইরা দিকে চায় না। মেয়ে পরে আমার ঘরে খানা ধরে বয়াইব না উবাইব, আমারে চাচা ডাকবো না, এই তুই দুকারে করে ডাকবো, এটার দিকে কোনো খেয়াল নাই। আমার টেকা আসো কথা জুড়ে বলেন ঠিক কিনা? এবার বলতেছে কি কয় আমরা একজন হাজী সাহেবের মেয়ে, ওনারা আপনার কাছে বিয়া দিব। ঠিক আছে, বিয়া আসা হয়ে গেছে। বিয়া হওয়ার পরে বাসর ঘর কাজী আবু বকর গেছেন, যাওয়ার পরে এই যে হাজী সাহেব মেয়ে জন একটা হার আনছিলেন বা কথা হয় না, হার আনছিলেনি, হার আনছিল হাজী সাহেবের মেয়ের গলায় হার আছে। কাজী আবু বকর যখন বাসর ঘরে গেলেন গিয়ে বসলেন, হঠাৎ করে হারার দিকে কাজী আবু বকর চোখ পড়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা বায়ানা কাজী আবু বকর এবার হারের দিকে তাকায় নজর দেন। বিবি এবার মনে মনে সন্দেহ, এই লোকটা বারবার আমার হারের দিকে চায় কেন, মনে হয় আমার সাইডে আমার হার তার কাছে পছন্দ বেশি হইছে, মনে হয় আমার হার সে ভালোবাসে, আমাকে ভালোবাসে না। বিবি বলল স্বামী আমার হারের দিকে তুমি নজর দাও কেন? এ স্বামী এটা আবার কি হলো? বাসর করে আপনি আসলেন আমার দিকে তাকাইবেন, আমাকে দেখবেন, আমার হারের দিকে আপনি নজর দেন কেন? আল্লাহর বান্দা এবার কাজী আবু বকর বললেন ওরে আল্লাহর বান্দা ভালো করে শোনো, ওই হাতটা আমার কেমন জানি পছন্দ লাগে এবং চেনা চেনা লাগে। সুবহানাল্লাহ, ওই হাতটা আমার চেনা লাগে, এটা তুমি কোথায় থেকে পাইলা? আল্লাহর বান্দী বলে ওরে আমার স্বামী শোনো, এটা অনেক লম্বা ঘটনা। আমার বাবা একবার হজে গেছিলেন, হজে গিয়ে আমার জন্য একটা হার কিনেছিলেন। ওই হারটা যখন কিনেছেন হারায় ফালাইলেন, আমার আব্বা অনেক কান্নাকাটি করলেন। কানতে কানতে হঠাৎ করে একজন যুবক ওই হারটা পাইল, আমার আব্বার হাতে তুলে দিল। আব্বা তাকে 10 দিনার দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, যুবক নিল না। যুবক বলল ও চাচা আমি টাকা নিতে চাই না, আমি আমার মহান আল্লাহর কাছে এর বদলা অবশ্যই পাবো। সুবহানাল্লাহ। আমার আব্বা বারবার ওই যুবকের জন্য কাঁদতেন আর বলতেন মারে তুই তো আমার একমাত্র মেয়ে, আমার যদি ভরসা থাকতো বা আমি যদি পাইতাম ওই মক্কার ওই এই যে একজন যুবক আসছিল ওই যুবককে যদি আমি কোনোদিন তোর দাগে পাইতাম রে মা, আমি ওই যুবকের হাতে তোকে আমি তুলে দিয়ে যাইতাম, কারণ মক্কা কত দূর আর আমার দেশ কত দূর। ও মা তোর জন্য আমার ওই যুবকটাই বড় পছন্দ ছিল, আমাকে যদি আমার আল্লাহ সুযোগ দিতেন তাইলে ওই যুবকের হাতে তোকে আমি তুলে দিয়ে দিতাম। ও আমার স্বামী আমার আব্বা ওই যুবকের জন্য সবসময় দোয়া করতেন আর বারবার কাঁদতেন আর বলতেন আল্লাহ ওই যুবকটাকে যদি আমি পাইতাম তাইলে ওই যুবকের হাতে আমার মেয়েটাকে আমি নিজে তুলে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার বায়ানা এই কথা শোনার পরে কাজী আবু বকর আর চোখের পানি আটকাইতে পারলেন না। এবার কাজী আবু বকর চোখের পানি আর বারবার কান্দেছে, চিল্লায় কান্দেছে আল্লাহ সবরের বদলা তুমি এরকম তুমি বান্দাকে দিয়ে থাকো। সুবহানাল্লাহ। ও আল্লাহ আমি সবর করেছিলাম, আমি জানি না আমাকে সবরের বদলা তুমি এরকম দিবা, আমাকে সবরের বদলা আমাকে ওই হাতটাও দিয়ে দিলা, সঙ্গে হারের মালিককেও আমার কাছে পৌঁছায় দিলা।
এবার স্বামী বলতেছে, ও বিবি আমার, তোমার বাবার যেই হাতটা যেই যুবক পেয়েছিল, যেই যুবকের জন্য তোমার বাবা কান্নাকাটি করেছিল, ওই যুবকটাই হলাম আমি কাজী আবু বকর। আজকে তোমার সামনে তোমার স্বামী হিসাবে আল্লাহ স্বামী বানাইয়া তোমার কাছে আমার আল্লাহ পৌঁছায় দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা হলো সবরের বদলা। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। কাজেই ভাই আমরা যদি সুখে দুঃখে কষ্টে আরামে যদি আমরা সবর করি, তাইলে এমন বদলা আমাদের আল্লাহ আমাদেরকে দিতে পারেন যেইটা আমরা বিন্দু পরিমাণ কোনোদিন চিন্তাও করতে পারি না। কাজেই ভাই আমরা আমাদের মালিকের সামনে আমাদের মাথা নত করব তো ইনশাআল্লাহ। কথা জুড়ে বলেন। রমজান মাস সামনে কয়েকটা সংক্ষেপে কথা বলি, আর কয়েকটা মিনিট আর বেশি সময় নেব না। আর 5 মিনিট 10:53 বাজে আর 7 মিনিট ধরে 11 পর্যন্ত আমি আসি ইনশাআল্লাহ। রমজান মাস এটা হলো পবিত্রতার মাস, আল্লাহর ওলি হওয়ার মাস। আপনারা চান তো রমজান মাসে আল্লাহর ওলি হইতে? কে কে চান আল্লাহর ওলি হইতে রমজান মাসে? সবাই চান তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। রমজান মাসে যদি আপনারা আল্লাহর ওলি হইতে চান তাইলে কয়েকটা কথা বলবো, আপনারা মানবেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার, যারা বিড়ি খান, গাঞ্জা খান, ইয়াবা খান, ট্যাবলেট খান, সাদা খান, জর্দা খান, কমসে কম রমজান মাসের বরকত ওসিলায় আপনারা এগুলা বাদ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা তো ইনশাআল্লাহ? কমসে কম বিড়িটা বাদ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? না হুজুর কেমনে শুনছেন, ইফতার কইরা সারাটা দিন মাইজবান ধর বাত্তিটা না ধরাইলে ঠান্ডা হয় না মাজারটা। কি দাও মাজার ঠান্ডা করার দরকার? হুজুর সারাটা দিন মাজারা বাত্তি ধরাইছি না, এখন ইফতার করলাম, এখন মাজারা বাত্তি ধরে দেন, তো মাজা তো আইনদের থাকবে। মাজারটা তো ফর করার দরকার আছে না নাই? কথা জোরে আছে না নাই? শুনি তারা তো বুঝা গেল আপনারা দরানের পক্ষে। দরাইবেন মাজারা বাত্তি, 1 নাম্বার এটা বাদ দিবেন। 2 নাম্বার হলো জবান দিয়া কাউকে রমজান মাসে গালি দিবেন না, পারবেন তো ইনশাআল্লাহ ভাই? আজকে আমার দিল থেকে এত একটা দোয়া ভরাইতে যা আপনারা লাগি, এটা কইতাম না, কইতাম নি। আমি তো সারা বাংলাদেশ এমনকি আলহামদুলিল্লাহ গত বছর ইন্ডিয়া গেছি, এবছর তার মোদী সরকারের ভিসা দেয় নাই। এবছরে যাওয়ার নিয়ত ছিল কিন্তু মানে ভিসা নাই, যাইতে পারি না। আলহামদুলিল্লাহ বাংলাদেশের এমন কোন জেলা নাই, বিভাগ নাই, যাই নাই আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদের মতো এত মনোযোগ সহকারে বসিয়া ওয়াজ শোনা আমার চোখে ভরছে, আমার চোখও ফরছেন আলহামদুলিল্লাহ। হইতে না আপনারা? আচ্ছা এটা আপনারা দুর্নাম হইলাম না সুনাম হইলাম? পড়ছেন, বুঝতে পারছেন? আমি যখন একা খাইছি, একা ওয়াজ শুরু করেছি, কেউ আমার নাম হইছে, নাম হইছে, আমি একা মাইক স্টার্ট দিয়ে একা ওয়াজ শুরু করছি। ওই যারা আইবার আল্লাহ আনাইবেন আলহামদুলিল্লাহ। আমি মুসাফির মানুষ, আল্লাহ আমার মানে যতন রক্ষা করছেন আলহামদুলিল্লাহ। রক্ষা করছেন খে আল্লাহ রক্ষা করছেন। তো আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে নেক হায়াত দান করে, আপনাদের সবাইকে যেন আল্লাহ রিজিকে বরকত দান করে। জোরে বলেন আমিন। বলতেছিলাম রমজান মাস, অশ্লীল কথা গালাগালি বন্ধ করবেন তো ইনশাআল্লাহ? বন্ধ করবেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার হলো নাচ গান মোবাইলে দেখা রমজান মাস হিসেবে সব ব্লক হারবা তো ইনশাআল্লাহ? পাক্কা নিয়ত না হুজুর? সময় জানা হুজুর, জোরের হর খালি গড়াগড়ি